আজকাল যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই তখন নিজেকে নিজেরই প্রশ্ন করতে মন চায়, আসলে কি ছিলাম আর কি হয়ে গেলাম। দেশে থাকতে কি ছিলাম আর প্রবাসে এসে কি হয়ে গেলাম। এই প্রবাস আমাকে অনেক কিছু শিখিয়েছে, জীবনে কখনো যা কল্পনাও করি নাই এই প্রবাস আমাকে তা দেখিয়েছে, শিখিয়েছে। আসলে একটা সময় মানুষ রিয়েলাইজ করতে পারে, আসলে দেশে থাকতে ভাবতাম যে একদিন বিমানে উঠবো, প্রবাসে যাব। প্রবাসে মনে হয় যে কত সুখ আর সুখ। বাবা চাচারা প্রবাস করতেছে, বিদেশ করতেছে, ভাবতাম বিমানে করে যাব, যাওয়ার পর মনে হয় না কত সুখ ওইখানে। আসলে এখন নিজে প্রবাসে এসে বসতেছি, আসলে প্রবাস জীবন যে কত সুখের একমাত্র ওই মানুষটাই বলতে পারে যে প্রবাসে আসে, যে বাস্তবতার সম্মুখীন হয়। আসলে ভাই, দেশের মানুষ বলে দেশের মানুষ বেকার বেকার, দেশের মানুষ অনেক কষ্টে আছে, কিন্তু আপনি প্রবাসে আসেন ভাই। প্রবাসে আসলে আপনি বাস্তবতা চিনবেন, বাস্তবতা বুঝবেন। এই প্রবাস আপনাকে অনেক কিছু শিখাবে। দেশে যখন ছিলাম সকালে মা ঘুম থেকে উঠাতো, কত তাল বাহানাই না করতাম, কিন্তু দেখেন আসলে ঠিকই এখন নিজের ঘুম নিজে 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 ভেঙে যায়। সকাল 7টার সময় ডিউটিতে যেতে হয়, আর সেই ডিউটি শেষ করে ফিরে আসি বিকাল 5টায়। আসলে ভাই, প্রবাস, হ্যাঁ, প্রবাসে অনেকেই সুখে আছে, কিন্তু আপনি দেখেন 100-তে 90% লোকই কষ্টে আছে। আসলে ভাই, বাস্তব বড় কঠিন। আগে ভাবতাম যে বিমানে করে প্রবাসে যাব, কত না সুখ, কত একটা আনন্দ ছিল। আর এখন ভাবি কবে সেই বিমানে করে আবার দেশে যাব। আসলে এখন বিমানের কথা মনে পড়লে মনে হয় না যে এটা বিমান, মনে হয় যে এটা বেইমান। অনেক অনেক কিছুর, অনেক পরিস্থিতির শিকার হতে হয় ভাই প্রবাসে আসে। প্রবাস মানুষকে অনেক কিছু শেখায়। বাস্তব জীবনে আমরা যেরকম দেখি, আমরা ভাবি যে প্রবাসীরা হয়তো বা অনেক সুখে আছে, কিন্তু আসলে ভাই একজন প্রবাসী বলতে পারে যে প্রবাসে কত সুখ। এখানে আপনার খাওয়া আপনাকে বানাতে হবে, কাপড় চোপড় ধুতে হবে, সবকিছু নিজের, এভরিথিং নিজেই করতে হবে। দিন শেষে সেই আপনি একা, এখানে না আছে আপনার পরিবার, না আছে ফ্যামিলি। এটাই ভাই প্রবাস জীবন। আসলে প্রবাস আমাকে যা শিখিয়েছে, মনে হয় না যে আমি দেশে 18-20 বছরে তা শিখতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য আরো কোনো এক ভিডিওতে। আসসালাম।